মেয়ে ভীষণ ঝালমুড়ি খেতে ভালোবাসে, তাই ভাবলাম মেয়ে অফিস থেকে আসার আগেই সব রেডি করে নিই। আর আসলো বলে ওর জন্য একটু ঝালমুড়ি করব, তাহলে দেখে বড্ড খুশি হয়ে যাবে। আমি ঝালমুড়ি বানিয়ে নিচ্ছি। ও ছোট থেকেই ঝালমুড়িটা ভীষণ পছন্দ। কোনো দিন যদি ওর খেতে না ইচ্ছা হয়, তখন কিন্তু রাত্রেবেলা বলবে, মা একটু ঝালমুড়ি মাখো না, তাহলেই হবে। কোনো দিন বা দোকান থেকে নিজেই নিয়ে চলে আসবে। কী রে, কী এনেছিস? ঝালমুড়ি কি দোকান থেকে আনলে হয়? নেতিয়ে যায়, কীরকম বাজে লাগে। তুই বলবি আমি করে দেবো না? না মা, এই দোকানের ঝালমুড়িটা না খুব ভালো। মানে ও সব দোকানের ঝালমুড়ি না টেস্ট করে, কোন দোকানের কী ঝালমুড়ি কীরকম খেতে। ঝালমুড়ি টেস্ট করবে, পাপড়ি চাট টেস্ট করবে, তারপরে ভেলপুরি, এইগুলো ও খুব খেতে ভালোবাসে। আর এইগুলো অনেক দোকানের টেস্ট করে, কোন দোকানের সব থেকে ভালো ফুচকা এইগুলো। কিন্তু সব থেকে বেশি পছন্দ করে যেটা হচ্ছে ঝালমুড়ি। ঝালমুড়ি একবারটি দিয়ে দিলে ব্যাস খুব খুশি, আর কোনো কিছু দেখার দরকার নেই, হলেই চলবে। সব কিছুই কেটে নিলাম, কেটে নিয়ে এইবারে মিশিয়ে নেব। কিছুই না, এমন কিছু ব্যাপার না, ঘরে সব কিছু থাকলেই প্রত্যেক দিনই এইভাবে ঝালমুড়ি করা যায়। সব কিছু কেটে নিয়েছি, তারপর দিয়ে দেবো একটু বাদাম, ভাজা বাদাম। তারপরে সব মিশিয়ে এবারে মুড়ি দিয়ে তার মধ্যে একটু দিয়ে দেবো আচারের তেল। আচারের তেল দিলে মুড়িটা এত জমে না, মাখা মুড়িটা, যে কি বলবো। বড় বড় যেসব ঝালমুড়ির দোকান আছে, ওই আমি দেখেছিলাম রায়চকের গঙ্গার পাড়ে ঝালমুড়ির দোকানগুলোতে বড় বড় জারে করে আচার আর আচারের তেল রাখা আছে। ঝালমুড়িতে ওই এক টুকরো আচার আর একটু তেল দিয়ে দিল, কি সেন্ট আর কি খেতে টেস্ট হয় কি বলবো। আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, আর দিয়ে দেবো একটু ম্যাগি মশলা। এইভাবে দিয়ে দিলে না অসাধারণ খেতে লাগবে। আর এর মধ্যে একটু লেবু দিলেও ভাল লাগবে, কিন্তু মেয়ে আবার লেবু দিলে বলবে, মা আমি বেশি টক টক হয়ে গেলে আমার ভালো লাগে না, আমি খেতে পারি না, তুমি খাও। ওই জন্য ও খাবে বলে ওটাই লেবু দেবো না, আমি খেলে আমি লেবু দেবো। তবে লেবু দিলে খুব সুন্দর লাগে খেতে।